দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে আসলে তার থেকে আরও বেশি স্বাদের। তো আশা করছি আমার এই মুরগির মাংসের রান্নাটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন আজকে কীভাবে এই সুস্বাদু রান্নাটি করেছি আপনাদের তৈরি করে দেখাই। তো এখানে আমি আস্ত একটি মুরগি নিয়েছি, আর এই মুরগিগুলো টুকরো করে কেটে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি, রসুন, আদা, জিরা ও কাজু বাদাম ও কাঠবাদাম রয়েছে। আর একটি কড়াইতে আমি তেল গরম করে দেওয়ার পর এখানে আমি দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে ওই পেস্টটা যে তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে ওই যে আদা, রসুন, পেঁয়াজ, কাজু বাদামের পেস্টটা এখানে তৈরি করে নিয়েছি। এইভাবে আপনারা চাইলে রান্না করতে পারেন, আসলে এই রান্নাটা খুবই মজার হয়। এখন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া, আর এখন এই পর্যায়ে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আসলে আমরা তো অনেক রকমভাবে মুরগির মাংস রান্না করি, তো এভাবে একদিন রান্না করে দেখুন যে রান্নাটা কত টেস্ট হয়। তো এখন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুপাতে লবণটা দিয়ে নেবেন। আর মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্নার আসল স্বাদই হচ্ছে মশলায়। তো ব্লেন্ডারটা ধুয়ে ওই পানিটা অবশিষ্ট দিয়ে দিলাম। অনেকে আবার দুধ মনে করবেন, আসলে এটা দুধ না। তো মশলাটা আমি খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি, প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম আছে। আর এখন এই মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি মশলা উপরে। এখানে আমি একটি দেশি মুরগির মাংস নিয়েছি, আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগিও নিতে পারেন, বাট এটি দেশি মুরগি দিয়ে এভাবে রান্না করে খেলে স্বাদটা আরও আমার কাছে বেশি লাগে। তো মাংসগুলো আমি মশলা দ্বারা মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের মতো, একদম মিডিয়াম আছে। তো 10 মিনিট পর দেখতে পাচ্ছেন যে এখানে মাংস থেকে পানি বের হয়ে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আর এই যে মশলা থেকে তেলও বের হয়েছে। কালারটাও দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। যেহেতু আমি 10 মিনিট রান্না করে নিয়েছি, মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি 10 মিনিটের মতো মিডিয়াম আছে আবারও একটু জাল দিয়ে নিব। তো 10 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন এর ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে, আর অনেক সুন্দর একটি স্মেলও বের হয়েছে। আর এর স্বাদটা দ্বিগুণ করার জন্য এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিটা এর স্বাদটা আরও দ্বিগুণ করবে। তো ঘি দেওয়ার পর দেখেন রান্নার ফাইনাল লুক। ঘি দেওয়ার পর আর আমি কোনো জল দিইনি, ঘি দিয়ে শুধু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এটার ফ্লেভারটা রাখার জন্য। তো আশা করছি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগবে।